সারা পৃথিবী রাজসাক্ষী ছিল, বাবরি মসজিদ হয়ে গেল। আচ্ছা, ওরা আমাদের খুব ক্ষতি করে ফেলেছে। দুই টাকলু হামান কারণ আর ওই আর একটা টাকলু যোগ্যদারে যেদিন আল্লাহ ধরবে এই বাদশা রব্বিকাল আসাদিদ, সেদিন সারা পৃথিবী রাজসাক্ষী ছিল, বাবরি মসজিদ হয়ে গেল। আচ্ছা, ওরা আমাদের খুব ক্ষতি করে ফেলেছে। মসজিদটা কার ঘর? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, শোনো, পৃথিবীর প্রথম মসজিদ হলো না 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 আল মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ। পৃথিবীর দ্বিতীয় ঘর হলো আল বাইতুল মুকদ্দাস, না 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 আল মসজিদুল আকসা, যার অপর নাম হলো বাইতুল মুকদ্দাস। আও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী বললেন, ওগো আমার সাহাবীরা, পৃথিবীর প্রথম মসজিদ মসজিদে হারাম, যার অপর নাম বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর। জোরে বলুন। তার মানে মসজিদ মানে তো বাবরি ভেঙেছে, মানে কার ঘর ভেঙেছে? আসলে এই বাদশা আবরাহা একবার কাবা ধ্বংস করতে আসছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সঙ্গে তোমার রব কি ব্যবহার করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সুবহানাল্লাহ বলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তোমার রব, তোমার প্রতিপালক, তোমার স্রষ্টা কি ওই বাদশা আবরাহা হস্তি বাহিনীর চক্রান্তকে আল্লাহ ধ্বংস করেননি? وأرسل عليهم طيرا أبابيل। অতঃপর মুহাম্মদ, মনে রাখো, তিনি অর্থাৎ তোমার রব, তিনি তাদের উপরে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল পাখি নয়, আজকে আরো একটা সঠিক তথ্য জেনে নেন। আবাবিল পাখি নয়, বরং ঝাঁকে ঝাঁকে পাখি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। মহান আল্লাহ জানালেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারসালা, এবং তিনি তথা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আলাইহিম, তাদের উপরে, অর্থাৎ হস্তি বাহিনীদের উপরে কি পাঠিয়েছিল? তায়রান, পাখি পাঠিয়েছিল, আবাবিলা, ঝাঁকে ঝাঁকে। আবাবিল আরবি কথার অর্থ, আবাবিল নাম নয়, আবাবিল কথার অর্থ ঝাঁকে ঝাঁকে, দলে দলে। আবাবিল পাখি নয়, আসলে ওটা চড়ুই পাখির মতো একটা ছোট্ট আকৃতির পাখি, তবে পাখির নাম আবাবিল। আবাবিলা কথার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, আর তায়রান কথার অর্থ হলো পাখি। وأرسل عليهم طيرا أبابيل। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাদের চক্রান্তকে ধ্বংস করে দিয়ে তাদের উপরে পাঠিয়েছিলাম ছোট আকৃতির দল দল পাখি, অনেক পাখির দল পাঠিয়েছিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ওই পাখিগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল। ফলে আমি আল্লাহ ফাজালাহুম কাআসফিন মাখুল, আমি আল্লাহ তাদের ভক্ষিত ধ্বংসিত তৃণলতা বানিয়ে দিয়েছি।
ভক্ষিত ধ্বংসিত কি করেছি তৃণলতা। যেমন গাছপালা ঘাস তৃণলতা থাকলে সেগুলো যেমন উপরে ফেলে টেলে দিলেন যখন তাকে ধ্বংস করা হয় হাল চষে মতো ফেলা হয়, তো ওই ছোট ছোট পাখিদের মাধ্যমে পাথর নিক্ষেপ করে ওদের একেবারে ওই তৃণলতার মতো ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই আল্লাহর আযাব না সব ক্ষেত্রে কুইক সার্ভিস অ্যাটাক করে, ধরে 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 না ধরলে পড়ে, ধরলে পড়ে। কারোর কারোর ফেরাউনের ধরেছিল টুটি, হ্যাঁ নমরুদের ধরেছিল, আবু জাহেলের, আবু লাহাব অথবা সাইবা ওয়ালিদ বিন মুগীরার মতো পেট মার্কা বেঈমানগুলো ইসলামের শত্রুদেরকে মুহূর্তেই ধরেছে। আবার কারো কারো খানিকটা সময় দিয়েছে। তবে সময় যত অবকাশ বেশি পাবে তার মানে ধরপাকড়টা তত। আরে চোর যদি ওর ওখান থেকে যদি ঘন্টা বেজে যায় বের হয়ে যায়, এরপরে মাল যদি দৌড়ে পালায় আসামির শাস্তি বাড়বে না কমবে? কোরআন বিবরণ দিয়েছে ইন্নামাতুসা ওয়া রাব্বিকা লাশাদীদ। আল্লাহর কোরআন শরীফের 30 পারা সূরাতুল বুরুজের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামাতুসা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রবের ধরপাকড়টা বড়ই কঠিন। তোমার রবের ধরপাকড়টা ইন্না নিশ্চয়ই বাদশা ধরপাকড় রব্বিকা তোমার প্রভু লাশাদীদ অবশ্যই শক্তিশালী ভয়ঙ্কর কঠোর। দুই টাকলু হামান কারণ আর ওই আর একটা টাকলু যোগ্যদারে যেদিন আল্লাহ ধরবে এই বাদশা রব্বিকা লাশাদীদ সেদিন বুঝবে। কথা বুঝলেন না? ফেরাউন হামান কারণ আমাদের পিরিয়ডে, মুসা নবীর পিরিয়ডের ফেরাউন ছিল, হামান ছিল, কারণ ছিল, আর এই তিনটা আমাদের পিরিয়ডের। হ্যাঁ খবরদার যেন ওই থাম্বনেল দেন না, তাই না বাবু? আজকের মনে করতেছে আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়ে বিরাট আনন্দ উল্লাস। ভাই একটা কথা আছে না যে মানুষ যদি মানুষের কষ্ট দেয়, এটা আমার হিন্দু ধর্মের ভাইরাও বিশ্বাস করে যে মানুষের কষ্ট দেওয়া, মানুষকে দুঃখ দেওয়া, মানুষকে বিপদে ফেলা, এটা আল্লাহ প্রদত্ত বিপদ, তার কিসমতে জুটবে। ঠিক বলছি না?